আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি কুচি নাইটি কাটিং করে দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। এখানে আমি 4 পাট কাপড় নিয়েছি, 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি এখানে। তো এখানে আমার ঝুল রয়েছে 56 ইঞ্চি। তো আমি 2 ইঞ্চি বেশি রেখে দিয়েছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি 4 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। আরমহলের জন্য আমি এখানে 8 ইঞ্চিতে দাগ টেনে নেব। স্কেলের সাহায্যে আমরা এভাবে মার্জিন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই একবারই পারবেন খুব সহজ নিয়মে। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখানে এই পাশেও আমি 8 ইঞ্চি নিব, এটা হলো বডির জন্য। এখানেও আমি 8 ইঞ্চিতে দাগ টেনে রাখলাম যেন সমান হয়। সম্পূর্ণটাতে আমরা দাগ টেনে নিব। এখানে আমরা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন কাটিং অনুযায়ী আমরা কেটে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমরা 2 ভাঁজ করে নিয়ে এভাবে করে মনোযোগ সহকারে দেখুন। এই যে আমি ডবল ভাঁজ করে নিয়েছি, এখানে রাউন্ড শেপ দিয়ে নিব এভাবে। তারপরে আমরা গলাটি কেটে নিব। 2 ইঞ্চিতে এখানে দাগ টেনে নিলাম। এই পাশে আমি 5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। তারপরে আমরা এভাবে বক্স করে নেব, তাহলে আমাদের গলাটি রাউন্ড হবে, অনেক সুন্দর হবে। এই যে হয়ে গেল গোল গলা। তো আমরা দাগ অনুযায়ী এখন কেটে নিচ্ছি। গলাটি আমার কাটিং করা হয়ে গেল। তো দেখুন এখানে আমার ডাবল করা আছে ভাঁজটি। তো খুললে আপনারা হয়তো দেখতে পাবেন না, সেজন্য আমি ভাঁজটি ডবল করে রেখেছি। তো এইভাবে আপনারা কুচি করে এখানে বডিটিতে লাগাতে হবে কাপড়টি। এই যে দেখুন, বুঝতে পারতেছেন। এখানে আমি অর্ধেকটা দেখাচ্ছি। এভাবে কুচি করে নিতে হবে। এখন আমরা হাতাটি কাটিং করব। হাতাটি আমার 20 ইঞ্চি হবে। তো এখানে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় রয়েছে। এই যে দেখুন এখানে 20 ইঞ্চি সেলাই করে আমার 19 ইঞ্চি টিকবে। 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি। এখানে 2.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখানে আমরা রাউন্ড শেপ দিয়ে নিব, হাতাটি ডাউন করে নিব। তো এখানে আমাদের কাপড়টি একটি হেলদি, এই কারণে হাতাটি আমার একটু জড়া পড়বে। তো এই নিচের অংশের কাপড়টি আমরা উপরে এইভাবে জয়েন দিয়ে নেব। অবশ্যই বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।